আমি তোমাদেরকে রাধারানীর এক অজানা গল্প বলবো। এখানে তোমরা জানবে শুধু শ্রীকৃষ্ণই জেল খাটে নানি। এক সময় রাধারানীও দুদিনের জন্য কাশের কারাগারে বন্দী হয়ে। মথুরার রাজা ছিলেন কস। মথুরার যতগুলো গ্রাম ছিল তার মধ্যে একটি ছোট্ট গ্রাম ছিল বর্ষানা, আর সেই গ্রামের প্রধান ছিলেন রাধার বাবা। তার গল্পটা এখান থেকেই শুরু। একদিন রাধার বাবা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। গ্রামের সব দায়বিদ্য তখন সামলাতে হলো রাধারানীকেই। কিছুদিন পর কংস সব গ্রামের প্রধানদের দিকে হুকুম দিল, এবার থেকে প্রতি বছর দ্বিগুণ কর দেওয়ার কথা শুনে সবাই চুপ থাকলেও রাধারানী প্রতিবাদ করলেন, যার জন্য তাকে কংসবন্দী করে কারাগারে রাখলেন। কারাগারে বন্দী হওয়ার পর রাধা চেয়েছিল শ্রীকৃষ্ণ এসে তাকে উদ্ধার করুক, আর এটা কংসর প্ল্যান ছিল। কিন্তু শ্রীকৃষ্ণ চেয়েছিল রাধা নিজেই সাহস অর্জন করে লড়াই করে সেখান থেকে বেরিয়ে আসুক। পরের দিন রাধাকে কংসের সামনে আনলে কংস রাধাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। শ্রীকৃষ্ণ তখন মথুরার মাটিতে ভূমিকম্প তৈরি করেন। মথুরাতে একের পর এক বাড়িঘর ভেঙে পড়তে লাগে। সেই সুযোগে রাধারানী পালিয়ে তার গ্রামে চলে আসেন। এই ছিল রাধারানীর জেলবাসের গল্প। তো বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।